ওয়েলকাম বন্ধু, আমার নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। এবার আজকে আমি প্রথমত বলে দিই, আজকে আমি একটা নতুন জায়গায় গিয়েছিলাম। তো জায়গাটার সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দিই যে জায়গাটা তোমরা তো ইতিহাস বই পড়েছো সবাই। তো ইতিহাসের অনেক পুরনো দেবী চৌধুরানীর কথা তো সবাই শুনেছ। সেই দেবী চৌধুরানীর মন্দিরে আজকে আমি ঘুরতে গিয়েছিলাম। তো সেখানকারই কিছু ভিডিও ফুটেজ অ্যান্ড কিছু অজানা তথ্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো অ্যান্ড দেখো কি কি করি আমি। এই সেই ব্রিজ যার উপর দিয়ে আমি র্যাম্প ওয়াক করে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সেই করলা নদী, যেই নদী দিয়ে দেবী চৌধুরানী তার দলবল নিয়ে এই স্থানে প্রবেশ করেছিল। মন্দিরের পথে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পেলাম একটা বিশাল বটগাছ। এই বটগাছটা মিনিমাম 500 বছরের উপরে হবে বয়স। বটগাছটার পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির। এই সেই মন্দির, যে মন্দির থেকে দেবী চৌধুরানী এবং তার দলবল ঘুরে পুজো অর্চনা করে সেই তারা ডাকাতি করতে বের হতো। এবার তোমরা ভাবছো যে ডাকাতি জিনিসটা তো খারাপ, কিন্তু ডাকাতি তিনি বড়লোক, যারা অনেক বড়লোক উচ্চ ফ্যামিলির লোক, তাদের বাড়িতেই করতো। কারণ তিনি যে ডাকাতি করতো, সেই ডাকাতির টাকা সে নিজে ভোগ করতো না কোনোদিনও। সে নিম্নবর্গের মানুষদের সাথে, মানে মানুষদের কাছে ভাগ করে দিত। এই জন্য তার অবদান আমাদের ইতিহাসে অনস্বীকার্য। তাই আমাদের ভাবা উচিত যে তিনি একজন মহান লোক ছিলেন। নারী হয়ে এতটা মহান লোক থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার নয়, আমরা তো পারতাম না। এখানেও রয়েছে আরেকটা বটগাছ, কিন্তু এটা আগেরটার তুলনার থেকে একটু ছোট। সম্পর্কে বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে গৌশালা মোড়ে ঠিক অপোজিটে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটির নাম হচ্ছে দেবী চৌধুরানী কালী মন্দির। ভক্তগণের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। আজ তাহলে আমি আসি, অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। চলো, টাটা।